আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের সাথে চাইনিজ রেসিপি শেয়ার করব। তো আমি আজকে ফ্রাইড রাইস অ্যান্ড ফ্রাইড চিকেন আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো। তো আমি সবগুলো উপকরণ এখানে কেটে নিয়েছি। পেঁয়াজ, মরিচ, রসুন, গাজর এগুলো আমি কুচি করে রেখেছি। আর এখানে আমি চিকেন কুচি করে এখানে আমি সয়া সস আর লবণ দিয়ে মেখে রেখেছি, এগুলো ফ্রাই করব। আর এখানে আমি ফ্রাইড চিকেনের মশলাটা রেডি করেছি। এখন আমি এটা পুরো চিকেনের মধ্যে মাখায় নিয়ে রেস্টে রেখে দিব। তো আমি এখন এটা মাখাচ্ছি, এটা ভালোভাবে মাখাতে হবে। তো আমরা যেহেতু দুজন, তো আমি অল্প করে বানাচ্ছি। এখানে 4-5টা পিস নিয়েছি। তো এগুলো আমি সুন্দর করে মেখে এটা আমি এখন রেস্টে রেখে দেব। চিকেনটা মাখানো শেষ, এখন আমি সবগুলো কাজ একসাথে করে নিচ্ছি। এর ভিতরে আমি চালটা ধুয়ে নিব ভালো করে। এটা অবশ্যই পোলাওয়ের চাল হতে হবে। চালটা ধোয়া শেষ, এখন আমি যেগুলো উপকরণ রেডি করেছি এগুলো আমি সবগুলো দেখাই দিচ্ছি। এরপরে আমি ফ্রাইড রাইস বানানোর জন্য আগে পোলাওটা রান্না করে নেব। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, মরিচ ভেজে নিব লাল লাল করে। তো যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এখানে পোলাওয়ের চালটা দিয়ে আবার ভেজে নিব। তো আমি ওভাবেই পোলাওয়ের চালটা এখানে দিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিব। এখানে আরেকটা কথা, জিরা গুঁড়া অ্যাড করলে ভালো হয় পোলাওয়ের চালের সাথে। আর পোলাওয়ের চালটা যত বেশি ভাজতে পারবেন তেলের মধ্যে তত বেশি ঝরঝরে হবে। তো আমি অনেকক্ষণ ধরে এটা ভেজে নিলাম, যে ভাজা হচ্ছে, অর্থাৎ অনেকক্ষণ ধরে আর কি নাড়তে হবে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। অবশ্যই এটা গরম পানি হতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম চাল অনুযায়ী। তারপরে আমি আরেকটু নেড়ে দিব যাতে দলা পেকে না যায়। তো সুন্দর করে নেড়ে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিব। তো আমি এটা ঢেকে দিলাম। এখন এদিকে আমি চিকেনটা ভেজে নিচ্ছি, এদিকে আমার ফ্রাইড রাইসটাও হয়ে এসেছে। তো এটা আমি একটু নেড়ে দিব। তো এই তো আমার ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন রেডি। তো আপনারা ফাইনাল লুকটা দেখেন, ফ্রাইড চিকেন আর এই তো আমার ফ্রাইড রাইস। খেতে অনেক মজা হয়েছিল। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন।